শুধু মানুষ বা শুধু মানুষ না,
এই লামটাকে বলা হয় লামে জায়েদা, অর্থাৎ অতিরিক্ত অর্থ বোঝায়। পরে এটা তাকিদের অর্থ আসে জিয়াদা, লাম যেখানে অতিরিক্ত, তো যে সকল জায়গায় থাকে কিছু কিছু জায়গায় অতিরিক্ত থাকে, অতিরিক্তের অর্থ হলো লামটা অতিরিক্ত না বরং আশাতে, আশাটা হলো এখানে অতিরিক্তের অর্থ বোঝানোর জন্য, আদিকের অর্থ বোঝানোর জন্য। এরপরে আল্লাহ তাআলা বলেন মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যা কিছু আছে এখানে মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ বলেন নাই, বরং মা দ্বারা এখানে অধিক পরিমাণ বোঝানোর উদ্দেশ্য, অর্থাৎ আল্লাহ তাআলার বলা উদ্দেশ্য মানুষ জিন যা কিছু আছে সব কিছুই আসমান জমিনের মধ্যে, এই সব কিছুই আল্লাহ পাকের তাসবিহ ঘোষণা করে, আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করে। সুবহানাল্লাহ। ওই মানুষও আছে, মানুষও মানুষের সাথে দেখে, কিন্তু মানুষ ছাড়াও অনেক প্রাণী আছে যে প্রাণীগুলো আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে। কোরআনে কারীমের এক আয়াতে আল্লাহ বলেন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইল্লা ক্বালিলা। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, অনেক বস্তু আছে যে বস্তুগুলো আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করে, আল্লাহ তাআলার প্রশংসা করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইল্লা ক্বালিলা, কিন্তু অনেক মানুষ করে এটা বোঝা যায় না, তোমরা বুঝবে না, মানুষের তাসবিহ তোমরা বুঝবেও, পশু পাখির তাসবিহ তোমরা বুঝবে না, গাছপালার তাসবিহ পাঠ করাটা তোমরা বুঝবে না, জিন ইনসানের তাসবিহ পাঠ করাটা তোমরা বুঝবে না। আল্লাহ বলেন অনেক বস্তু আছে যে বস্তুগুলো আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইল্লা ক্বালিলা, কিন্তু এই তাসবিহ সবাই বুঝবে না, কিন্তু তারা আল্লাহ তাআলার পুরো পবিত্রতা ঘোষণা করে। আল্লাহ তাআলার পুরো পবিত্রতা ঘোষণা করে, শুধু মানুষ নয়, জিন জাতি, মানুষ সহ বহু প্রাণী আছে যে প্রাণীগুলো আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়া হুয়াল আজিজুল হাকীম, তিনি মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়, তিনি মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক ঘটনা আছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসাতে অনেক কাজে ব্যস্ত থাকেন, কাজ করতে করতে শরীর খুব ক্লান্ত হয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন যে তার ভাবিয়া খুবই ক্লান্ত কাজ করতে করতে, খুবই ক্লান্ত কাজ করতে করতে, এজন্য হযরত আলী বললেন যে ঠিক আছে, তুমি তোমার বাবার কাছে যাও, গিয়ে বলো যে একটা খাদেমা, একটা কাজের লোক বাস করে দেওয়ার জন্য, তুমি তো কাজ করতে করতে শুকিয়ে যাচ্ছ, তুমি তো দুর্বল হয়ে যাচ্ছ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাহমাতুল লিল আলামিনের কাছে যাওয়ার পরে দেখেন রাহমাতুল লিল আলামিন কাজে ব্যস্ত। ফাতেমা দেখলেন ওখানে আরো মানুষ আছে, কি জানি কাজ করতেছে, এই জন্য দাঁড়িয়ে আবার চলে গেলেন। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমাকে ডাকলেন, ও ফাতেমা, তুমি তো আসছিলে কথা বলার জন্য, কিন্তু তুমি তো পরিবেশের কারণে কথা বলতে পারো নাই, কেন আসছিলে আমার কাছে এখন বলো।
মাফজা'কি সাবহিল্লাহ। ও ফাতেমা, যখন তুমি রাতে বেলা ঘুমাতে যাও, ইদা ফারতি মাফজা'কি, যখন তুমি রাতে বেলা ঘুমাতে যাও, সাবহিল্লাহ সালাসাও ওয়া সালাসিন। রাতে বেলা যখন তুমি ঘুমাতে যাও, তখন তুমি 33 বার বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কই তুমি 33 বার সুবহানাল্লাহ বলবে, ওয়াহমিদিল্লাহ সালাসাও ওয়া সালাসিন। 33 বার তুমি আলহামদুলিল্লাহ বলবে, ওয়াকাব্বিরিল্লাহ আরবা'ও ওয়া সালাসিন। আর 34 বার তুমি আল্লাহু আকবার বলবে। এটা তোমার জন্য এই 33 বার সুবহানাল্লাহ বলা, 33 বার আলহামদুলিল্লাহ বলা, আর 34 বার আল্লাহু আকবার বলা ফাতেমা তোমার জন্য ওই ফাতেমা থেকেও অনেক অনেক গুণে উত্তম হবে। তোমার জন্য এটা অনেক গুণে উত্তম হবে। তুমি ফাতেমার জন্য আসছো, কিন্তু তোমাকে আমি আরো উত্তম কিছু সংবাদ দেই, উত্তম কিছু তোমাকে জানিয়ে দেই, এটা তোমার জন্য অনেক কল্যাণকর। সহিহুল বুখারী 6405 নম্বর হাদিসের মধ্যে আছে, عن ابي صالح عن ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال من قال سبحان الله وبحمده في يوم 100 مرة. من قال سبحان الله وبحمده في يوم 100 مرة. وسرد أبو هريرة رضي الله تعالى عنه ولن رحمة للعالمين ولن যেই ব্যক্তি প্রতিনিয়ত প্রতিদিন যেই ব্যক্তি নাকি বলবে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন 100 মাররা, প্রতিদিন যেই ব্যক্তি 100 বার এই কালিমাটা পাঠ করবে। কোন কালিমা? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ওয়া যেই ব্যক্তি প্রতিদিন প্রতিনিয়ত এই কালিমা ফি ইয়াউমিন 100 মাররা, যেই ব্যক্তি প্রতিদিন 100 বার এই কালিমা পাঠ করবে, 100 বার এই তাসবিহ আদায় করবে, উত্তম খতায়াহু, আমি রাসূল বলে দিলাম তার জীবনের গুনাহগুলো আল্লাহ পাক ক্ষমা করে দিবে। সহজ আমল। ওই গুনার পরিমাণ যদি অনেক বেশি হয়, গুনার পরিমাণ যদি এত বেশি হয়, এত বেশি হয়, গুনাহগারী মনে করে যে তার গুনাহ সাগরের পানি চাইতেও, সাগরের ফেনার চাইতেও তার গুনার পরিমাণটা বেশি। রাসূল আরবি বলেন উত্তর খতায়া
এই জন্যই আল্লাহ তাআলা বলেন প্রতিদিনই এগুলো নেতাদের বেশি করে পড়া উচিত, যারা সমাজের নেতা, যারা দেশের নেতা, যারা এমপি মন্ত্রী, প্রতিদিনই এগুলো তাদের পড়া উচিত, সকালবেলা উঠে করবেন। সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير قل اللهم رسول দুনিয়ার মানুষ হয়তো ভাবতে পারে যে মালিকানা রাজত্ব বুঝি তার, নেতৃত্ব বুঝি তার। আপনি একটু বলে দেন মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, মালিকানা ব্যক্তিগত এমনটা যদি কেউ বুঝে তাহলে এটা বলে দেন এই গোটা পৃথিবীর রাজত্বের চাবিকাঠি আমি আল্লাহর কাছে। তুতিল মুলকা মান তাশা, আমি আল্লাহ চাইলে সামান্য পরিমাণ একটু জায়গার নেতাগিরি করার জন্য একটা নেতা বানাই। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আমি আমার যার কাছ থেকে ইচ্ছা করি হঠাৎ করে তার কাছ থেকে নিয়ে যাই, সে যতই চেষ্টা করুক থাকার জন্য কোনো চেষ্টায় কাজ হয় না, বরং তার চেষ্টা যত বেশি করবে তার প্রধান তত বেশি হবে। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। এই নেতৃত্ব দেওয়া যে সম্মান, এই সম্মান আমি যাকে চাই দেই, আমার যার কাছ থেকে চাইছি সব বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সব কিছুর ক্ষমতাবান আমি আল্লাহ, সব কিছু করে সব কিছু। নেতা নিজেদেরকে মনে করবে এটা বোকামি হবে, এটা বড় বোকামি হবে। এই ক্ষমতা রাজত্ব আসমান জমিনের মধ্যে যে যেখানে দাপট দেখাচ্ছেন, সব দাপটের সব কিছুর মালিক কে? আল্লাহ। সব কিছুর মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। তো ক্ষমতা আসার পরে মানুষ আল্লাহ বলে যায়, ক্ষমতা আসলেই আল্লাহ বলে যায়। অর্থ সম্পদ কখনো কখনো আল্লাহকে বলা যায়, বেশি সম্পত্তির মালিক আল্লাহ বলে গেছে, বেশি সম্পত্তির মালিক আল্লাহ বলে গেছে। সামান্য পরিমাণে একটা এলাকার নেতা হয়েছে, আল্লাহ বলে গেছে। ওই ঘটনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্মরণ করে দিয়ে কয়, রাসূলকে লক্ষ্য করে, হে রাসূল আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহু ইব্রাহিম নবীর সাথে বাদাবাদ করেছে, ঝগড়া করেছে আল্লাহ পাক সম্পর্কে। ওই কি ঝগড়া? যে ইব্রাহিম নবীকে বলে যে আমি আল্লাহ, কেন জানেন? ওই আল্লাহ কেননা আল্লাহ তাআলা তাকে দান করেছে আল মুলক, রাজত্ব দিয়েছিল। আল্লাহ তাআলা এই নেতা বানাইছে, রাজা বানাইছে। নমরুদের কথা, কার কথা? নমরুদ। নমরুদকে আল্লাহ তাআলা বলেন যে আমি আমি আল্লাহ তাআলা রাজত্ব দিলাম, আমি তাকে রাজা বানাইলাম, বাদশা বানাইলাম, কিন্তু সে আমাকে নিয়ে লেগে গেল, সে আমার অস্তিত্ব নিয়ে লেগে গেল। সে বলতে চায় যে আমি আল্লাহ, আমি আল্লাহ। ইব্রাহিম নবীর সাথে তার ঝগড়া চলতেছে। ইব্রাহিম নবী বলে আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহু আল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইহয়ী ওয়া ইউমীত। ইব্রাহিম নবী বলে, এই তুমি কেমন আল্লাহ?
তোমার তো আল্লাহ হওয়ার যোগ্যতা নাই, তুমি তো আল্লাহ হতে পারবা না, তুমি কিসের আল্লাহ? বলে আমি আল্লাহ। আল্লাহ তো তিনি যিনি মানুষকে জীবন দান করে, যিনি মানুষকে হায়াত দান করে, যিনি মানুষকে মৃত্যু দান করে। নমরুদ বলে আমি তো সেই ব্যক্তি যে মানুষের অস্তিত্ব রাখা, হায়াত দেওয়া, মানুষকে মৃত্যু দেওয়া, এটাই যদি কোনো প্রভুর পরিচয় হয়, এটাই যদি আল্লাহর পরিচয় হয়, তাহলে আমি তো আল্লাহ, আমি তো আল্লাহ। জিজ্ঞাসা করা হলো কেন তুমি আল্লাহ হবে না? আমি যখন যাকে ইচ্ছা তাকে আমি মারতেও পারি, যাকে ইচ্ছা আমি জীবিত রাখতে পারি। ইব্রাহিম নবীর সামনে সে দুই ব্যক্তিকে ডেকে এনেছে, দুই ব্যক্তিকে ডেকে এনে এক ব্যক্তিকে জেলে বন্দী করে আছে, আরেক ব্যক্তিকে তার সামনে হত্যা করছে। হত্যা করার কিছুদিন পরে ইব্রাহিম নবীকে ডাকলেন, ডাকার পরে বললেন, ইব্রাহিম তুমি বলেছিলে যে যিনি হায়াত দেয়, যিনি মৃত্যু দেয়, তিনি আল্লাহ। দেখছো আমি হায়াত দিলাম, এই লোকটাকে জেল থেকে ছেড়ে দিলাম, আবার ওই লোকটাকে আমি হত্যা করলাম, আমি তো আল্লাহ, আমি তো আল্লাহ। এজন্য ক্ষমতা আসার পরে মানুষের বিবেক বুদ্ধি রূপ পায় যায়। ক্ষমতার কারণে মানুষের বিবেক বুদ্ধি থাকে না, আর যখন ক্ষমতা থাকে তখন তার অসত্য কথাটা সত্য হয়, তার বেআইনি কথাটাও আইন হয়, তার আকলহীন কথাটাও আকল মানুষের উপরে প্রাধান্য পায়। কেন? সে ক্ষমতায় আছে। ক্ষমতায় আসলে কেন আল্লাহ তাআলা বলেন যে কি অন্যায়? অন্যায় হলো আমি নমরুদের রাজা বানাইছি, এটাই অন্যায়। নমরুদকে আমি তাকে ক্ষমতা দিছি, এই ক্ষমতাটাই অন্যায়ের কারণ, এই জন্যই সে আমি আল্লাহকে অস্বীকার করতেছি। ইব্রাহিম নবী দেখলেন যে এটা তো ভিন্ন রকম, এটা তো মাথা ঠিক নাই, তখন বললেন যে ঠিক আছে, তুমি যেহেতু এটা থেকে তৈরি দিতে যেতেছো, আল্লাহ তো শুধুমাত্র হায়াত আর মৃত্যুই কাজ না, আরো কিছু কাজ আছে। আল্লাহ তাআলা প্রতিদিন এই বিশ্ববাসীর জন্য সূর্য উঠায় এই দিক থেকে, ডুবায় ওই দিক থেকে, পশ্চিম দিকে ডুবায়, তুমি পারলে সূর্যটাকে ভিন্ন দিক থেকে উঠাও, ভিন্ন দিকে ডুবাও। ওই ফাবুহিদাল্লাযী কাফার, নমরুদ এখন তো পরাজয় হয়ে গেছে, এখন তো ধরা গেছে, বারবার এখন ধরা গেছে, ধরা খাওয়ার পরে এখন তার কোনো কথা হয় না। এজন্য ক্ষমতা আসার পরেই মানুষ যদি তার পিছনের হালাতগুলো ভুলে যায়, এই ক্ষমতাই তাকে ধ্বংসের দিকে নিয়ে যায়, ক্ষমতাই তাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। তার পিছনের হালাতগুলো তাকে প্রতিদিন স্মরণ করা উচিত। আল্লাহ তাআলা বলেন, এই যে মানুষের ক্ষমতা, এই সব ক্ষমতা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যত জায়গায় ক্ষমতা মানুষের আছে, এই সব ক্ষমতার প্রকৃতপক্ষে সব কিছুর মালিক হলেন কে? আল্লাহ। এই জন্য ক্ষমতার বাইরে মাথাটাকে নষ্ট করা যাবে না, ক্ষমতার সৎ ব্যবহার করা, ক্ষমতার সৎ ব্যবহার করা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ তাআলা তো তিনি যিনি তোমাদেরকে অস্তিত্ব থেকে, তোমাদের তো অস্তিত্বই ছিল না, তোমাদের অস্তিত্বহীন জায়গা থেকে আল্লাহ তোমাকে বের করেছেন। একটা জায়গার কথা আল্লাহ উল্লেখ করে বলে, মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমরা তো তোমাদের মায়ের পেটের মধ্যে ছিলাম না আমরা, মায়ের পেটের মধ্যে, ওখান থেকে কে বের করেছে? আল্লাহ বের করেছে। তো ওখানে থাকবা তুমি, তোমার সার্বিক পর্যবেক্ষণ করাও আমার দায়িত্ব ছিল। তুমি যেহেতু দুনিয়ায় আইসা আমার আশীর্বাদ করবা, তুমি যেহেতু আইসা দুনিয়ার মধ্যে আমার গোলামি করবা, এই জন্য আমি আল্লাহ তোমাকে সার্বিকভাবে ওখানে তত্ত্বাবধান ছিল, তুমি আমার অধীনে ছিলাম। এর পূর্বে তোমাদের এমন কি একটা সময় যায় নাই? هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا, যেই সময়টা তোমাদেরকে উল্লেখ করার মতো কোনো বস্তু ছিল না। একটা সময় তোমাদের গেছে, তোমাদেরকে কে কি বলবে এটা বলার সুযোগ ছিল না, তোমাকে
আমি আল্লাহর গোলামি করবা, তাসবিহ পাঠ করবা, রক্ত যেহেতু নামা, এই জন্য ওই রক্তটা তোমার নামি দিয়ে দিয়েছি, মুখ দিয়া দিই নাই। এইভাবে আমি তোমাকে বের করে আল্লাহ অস্তিত্ব থেকে, তোমার কোনো অস্তিত্বই ছিল না, এক সময় তুমি কোথায় ছিলে কেউ জানে না, ওখান থেকে আমি তোমার বাপের এবং মায়ের পিণ্ডের মধ্যে এনে সেখান থেকে আবার ভিন্ন জায়গায় নিয়ে সেখান থেকে সংরক্ষণ করে এরপরে আমি তোমাকে দুনিয়াতে আনলাম। এখন দুনিয়াতে আনছি কেন? কারণ একটাই, আমি আল্লাহর গোলামি করবার জন্য। গোলামি হবে না, আল্লাহর গোলামি। মানুষকে আল্লাহ সৃষ্টি করছেন তার গোলামির জন্য। তো গোলামি কি হবে? আল্লাহর আদেশগুলোকে মানতে হবে, আল্লাহর আদেশগুলোকে, এটাই গোলামি, ভিন্ন কিছু না। আল্লাহর আদেশগুলোকে মানা, এটাই হলো গোলামি। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। হুকুম চলবে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই আসমান জমিনের সব জায়গায় হুকুম চলবে একমাত্র কার? আল্লাহ। দুনিয়ার কারো হুকুমে মানুষের মাথা নত করা যাবে না। হুকুম চলবে একমাত্র আল্লাহ। জমিন যার, বিধান তাও তার। জমিনের মালিক তিনি, বিধানের হবে ওনার, অন্য কারো বিধান নয়। এজন্য পৃথিবীতে শান্তি শৃঙ্খলা মানুষের মধ্যে যদি আনতেই হয়, একটা বিধানে আছে, যে বিধানে মানুষের মধ্যে শান্তি কায়েম করা সম্ভব, সেটা হলো জমিনের মালিক যিনি, ওই মালিকের বিধান মানলেই শান্তি আসা সম্ভব। আর পৃথিবীর পুরো তন্ত্র মন্ত্র দ্বারা মানুষের মধ্যে শান্তি আসা সম্ভব নয়, কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। হাজার চেষ্টা করার পর মানুষ শান্তি পাবে না, মানুষের মধ্যে শৃঙ্খলা আসবে না। কারণ মানুষের বানানো আইন, মানুষের বানানো চিন্তা চেতনা, এটা সাময়িক সময় ঠিক থাকবে, কিছুক্ষণ পরে আবার সেটা ভুলে পরিণত হয়। কিছুক্ষণ পরে ঠিক থাকবে, অল্প কিছুক্ষণ পরে আবার সেটা ভুল প্রমাণিত হবে। এই জন্য জমিন যার, বিধান তার উপরে তার, একমাত্র দুনিয়ার হুকুম এবং গোলামির ক্ষেত্রে মানব আমরা তাকে, আল্লাহকে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের মালিকানা একমাত্র কার? আল্লাহ বলেন একমাত্র আল্লাহ। ওই আল্লাহকে ইউহয়ী ওয়া ইউমীত। আল্লাহ তাআলা মানুষকে হায়াত দেয় অস্তিত্ব দেয়। যখন তার কোনো অস্তিত্বই ছিল না, তার কোনো অস্তিত্ব ছিল না, ওখান থেকে এনে তাকে জীবন দিয়েছে। আবার এই জীবনের পরে, মৃত্যুর পরে আবার তাকে জীবিত করবেন। ওই মৃত্যুটা এই জীবনেই তাকে দেয়। আল্লাহ তাআলা বলেন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি সব বিষয়ের উপর ক্ষমতা রাখেন। কাকে কখন নামাবেন, কাকে কখন বসাবেন, দুনিয়ার মানুষ যতই প্রাণ করুন, হয় না না। তো ক্ষমতার ক্ষেত্রে আল্লাহ তাআলা নমরুদকে ক্ষমতা দিয়েছিলেন, কে দেন নাই? ফেরাউনকে দিয়েছিলেন, দেন নাই? সামান্য না, বিশাল রাজত্ব দেওয়া হয়েছে। কিন্তু ক্ষমতার সৎ ব্যবহার তারা করে না, অসৎ ব্যবহার করেছে। যখন ক্ষমতায় বসছে, বসার পরপরই এক পর্যায়ে আল্লাহকে অস্বীকার করছে। আল্লাহকে রাজত্ব দিলাম আমি, কিন্তু তুই আমাকে ভুলে গেলি, তুই নিজে আল্লাহ দাবি করতেছস। কিন্তু পরিণাম হয় খুবই ভয়াবহ, খুবই ভয়াবহ। কেউ যায় মনে পানি করে, কাদা খাইতে খাইতে ওখানে যা স্বীকার করে, এই সময় আছে এখন আমরা স্বীকার করবো। আল্লাহ কয় না, আমরা সময় নাই, এখন যা ওরে আর কালিমা পড়তে সুযোগ দিচ্ছে, শেষ। কাউকে পানি করে রুমায় মারে, কাউকে দুনিয়ায় লাঞ্ছিত করে মারে। এই ক্ষমতা পাওয়ার পরে সব ব্যবহার যদি থাকে, ওই লোকগুলো আল্লাহ তাআলার কাছে অনেক দামি হয়ে যায়। কারণ আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দিয়েছেন, ওই ক্ষমতার সব ব্যবহারের কারণে আল্লাহর কাছে ওই মানুষটাই তার নিজের যে একটা প্রকৃতি, ক্ষমতা আসলে অসৎ ব্যবহার করা, ক্ষমতা আসলে অন্যায় করা, এটা থেকে যে সে বিরত থেকেছে, এটা কঠিন বিষয়, এটা কঠিন বিষয়। এজন্য যখন মানুষের ধন সম্পদ থাকে না, মাল সম্পত্তি থাকে না, তখন আফসোস করে বলে, হায় আমার যদি ধন সম্পত্তি থাকতো সব আল্লাহর রাস্তায় দিয়ে দিতাম। যখনই ধন সম্পদ আহে তখন ভুলে যায়, তখন আর খবর নাই। ক্ষমতা যখন না থাকে, হায় 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 হায়, যদি নাকি একটা ক্ষমতায় যাইতে পারতাম, দেখতাম আমি কেমন জনগণকে কি দেখে মত করে দেখাইতে পারি, কয়দিন পরে আর খবর নাই।
চিরস্থায়ী না, দুনিয়াও যেমন চিরস্থায়ী না, আমিও চিরস্থায়ী না। চলাফেরার ক্ষেত্রে সব সময় এই ফিকির থাকা যে কোনো সময়ে আমার চলে যাওয়ার ডাক আসতে পারে, চলে যাওয়ার ডাক আসতে পারে। এই জন্য সময় হেফাজত করে আল্লাহ তাআলার গোলামি করার জন্য কিছু সময়কে বের করা, কিছু সময়কে বের করা আল্লাহর গোলামির জন্য। দুনিয়া তো অনেক হয়েছে, হয় নাই কি? অনেক লোক দেখা যাবে, এখানে খুঁজতে পাওয়া যাবে যার বাজার আমলে তার বাড়ি ছিল না, থাকার কোনো জায়গাও ছিল না, জায়গা হয়েছে, বাড়ি হয়েছে, এখন নাই, সামনে হবে। তো দুনিয়া হবেই, দুনিয়া একদিন না একদিন আসবে, দুনিয়া একদিন না একদিন আসবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন যে আমার উম্মতের এই জন্য ভয় হয় না যে তারা কষ্টের মধ্যে থাকবে, ফাকারাতের মধ্যে থাকবে, কিন্তু আমার ভয় হয় আমার উম্মতের মধ্যে প্রচুর পরিমাণে সম্পদ আসবে, এই সম্পদটাকে আল্লাহর স্মরণ থেকে উদাসীন করে দেবে, এটা আমার ভয় হয়। যে সম্পদ আসবে কিন্তু আল্লাহর স্মরণকে, আল্লাহ তাআলার জিকিরকে আমরা যেন একটু সময় হলেও বের করতে পারি, একটু সময় হলেও যেন বের করতে পারি আল্লাহর গোলামি করার জন্য। ব্যস্ত আর ব্যস্ত, ব্যস্ততার শেষ নাই। এই ব্যস্ততার মধ্য দিয়ে নিজেকে আল্লাহর জন্য একটু সময় বের করতে হবে। আল্লাহ তাআলা পরে বলেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। তিনি সব কিছু সৃষ্টি করার পূর্বেই তিনি করেন। ওখান থেকে কিছু সৃষ্টি হয় নাই, দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি হয় নাই, আসমান সৃষ্টি হয় নাই, এর আগে আল্লাহ ছিল। আমার যখন সব জিনিস শেষ হয়ে যাবে, আসমান শেষ হয়ে যাবে, দুনিয়া শেষ হয়ে যাবে, মানুষ শেষ হয়ে যাবে, সব শেষ হওয়ার পরেও আল্লাহ থাকবেন। তিনি প্রকাশ্যও আছেন, আবার গুপ্তও আছেন, সব ভারতে তিনি আছেন, সব ভারতে তিনি আছেন। এজন্য বান্দা যখন আল্লাহকে ডাকে, আল্লাহ তাআলা বলেন ওয়ালাহু আমরাহু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ওই গায়ের একটা রব আছে মানুষের একদম কাছাকাছি, ওই রব থেকে আল্লাহ তাআলা বলেন ওই শাহরব থেকে আমি আল্লাহ বান্দার আরো কাছে থাকি, সুবহানাল্লাহ, আরো কাছে থাকি। এরপরে আল্লাহ তাআলা বলেন আমি বান্দা অভ্যন্তরীণ হালাত, বাহ্যিক হালাত আমার সাথে বাটপারি করবে এমন কোনো ক্ষমতা আমি বান্দাকে দেই নাই। বান্দার মুখে যা প্রকাশ করে এটাও আমি জানি, ইয়ালামু মা তুসিররুনা ওয়া মা তু'লিনুন, যা মুখে প্রকাশ করবে তাও আমি আল্লাহ জানি, যা গোপন করবে অন্তরে অন্তরে কই সেটাও আমি আল্লাহ জানি, সেটাও আমি আল্লাহ জানি। যেন আমাকে ধোঁকা দেওয়া, এটা কল্পনা করা, বোকার শব্দে বাসনা থেকে বিমূল কিছু নয়। আমাকে ধোঁকা দিবে, তুমি বোকা। আমাকে যদি চিন্তা করে ধোঁকা দিবা তাহলে তুমিই বোকা, তুমিই বোকা, আমি আল্লাহকে ধোঁকা দিতে পারবো না। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া বিকুল্লি শাইইন আলীম, তিনি সব বিষয় সম্পর্কে জানেন, সব বিষয় সম্পর্কে জানেন। কে কার ক্ষমতাকে কতটুকু সম্প্রসারণ করতেছে। মুখে তো অনেকেই বলে, ইহুদিদের একটা কথা আছে কোরআনে কারীমের মধ্যে, তাদের যদি বলা হয় কি তোরা তো শয়তান কেন, তোরা জায়গায় জায়গায় গেঞ্জাম লাগাস কেন, তোদের মধ্যে কি কোনো বালাই নাই, তোদের মধ্যে কি কোনো সৎ চিন্তা নাই, তখন এই বদমাইশগুলো বলে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আরে দুনিয়ার শান্তি প্রতিষ্ঠার জন্যই তো আমরা জন্ম হয়েছি, আমরা তো পৃথিবীর শান্তি চাই। ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা বললাম তো আমি পৃথিবীবাসীর জন্য। আল্লাহ তাআলা বলেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, আরে এরাই হলো প্রকৃত পক্ষে শয়তান, এরাই হলো পৃথিবীর বিশৃঙ্খলাকারী, এরাই হলো পৃথিবীর বৈরাগ্য সৃষ্টিকারী। কিন্তু মুখে মুখে বলে কি যারা আমরা পৃথিবীর মানুষের শান্তি চাই, শান্তি প্রতিষ্ঠার জন্য বিভিন্ন রাষ্ট্রে যায় সফর করতে, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যায়। মুসলমানদের মধ্যে যারা মুনাফিক মার্কা তাদের বক্তব্য এরকম বলে আলহামদুলিল্লাহ আমি জীবনে কোনো মানুষের কোনো ক্ষতি করি নাই, ক্ষতি কারে করিলেও আমি বুঝি না, আমি পারলে মানুষের উপকার করি, আমি নাইলে কোনো শক্তি করি না, ক্ষতি করি নাই, ক্ষতি করার অভ্যাস আমার নাই। যদি বাস্তবেই হয় তাহলে আলহামদুলিল্লাহ, আরে বাস্তবে হয়তো আপনি জান্নাতি মানুষ, যদি বাস্তবেই হয় এটা আপনি যেটা মুখে বলতেছেন পৃথিবীর কারো কোনো ক্ষতি করেন নাই, এটা সাধারণ কথা না, এটা অনেক বড় কথা। যদি বাস্তবে হয় তো আলহামদুলিল্লাহ, আর বাস্তবে না হলে ওই আল্লাহ বলেন ওই হুমুল মুফসিদুন, এরাই পৃথিবীর বিশৃঙ্খলা সৃষ্টি করে, এরাই পৃথিবীর ফাসাদ সৃষ্টি করে। এজন্য মুখে বলা না, মুখে বলা না আমি খুব ভালো, আমি খুব ভালো, আমার এমন এবাদত আছে, আমি এমন কিছু করি, এই করি সেই করি, না না, দিলটাকে আল্লাহর জন্য প্রয়োগ করে দিয়ে দিলটাকে
আল্লাহর জন্য একটু সময় ব্যয় করে, তাহলেই প্রকৃতপক্ষে মুমিন। মানুষের সামনে দাঁড়িয়ে অনেক সুন্দর সুন্দর বক্তৃতা, অনেক আমল, অনেক কিছু বাড়ির খবর দিলে শোনা যায়। ওই মসজিদ মাদ্রাসা দান করে ঠিক ওই লাখ লাখ টাকা দেয়, তাহলে আমার ওই যে অমুকের কাছ থেকে একসাথে পাইয়া গেছে 19 লাখ। কেমনে ওই জমির একটু সমস্যা ছিল, ওই সমস্যার কারণে গেছিলাম সমাধান করতে, ওই 19 লাখ লাগবো মাত্র। এই ইতিহাস আপনাদের জানা আছে? জানা আছে, অবশ্যই জানা আছে। তাহলে এটা কি মুখের শান্তি হলো না? এটা মুখের শান্তি। এক লোক গেছে অসহায়, তার বিচার আচার করার জন্য, আর উনি তার কাছ থেকে এত অঙ্কের টাকা রেখে দিয়েছে, যদি 40 লাখ টাকার টাকা হয় 50-50, 20 আমার 20 তোর, তাহলে তোর পক্ষে পয়সা না। মুখে কিন্তু শান্তি প্রতিষ্ঠা করে, মুখে কি করে? শান্তি প্রতিষ্ঠা করে। এরা প্রকৃত পক্ষে পৃথিবীর বিশৃঙ্খলা সৃষ্টি করে। এজন্য ক্ষমতা কারোর জন্য স্থায়ী না, কারোর জন্য স্থায়ী না। এই আছে এই নাই। ওয়াতিলকাল আইয়ামু দাহুলুহা বাইনান নাস। আজকে যারা ক্ষমতায় আছে, আগামীকালকে তারা নাও থাকতে পারে। আমরা বলেন এই ক্ষমতা পালানো হবে, পালানো, পালানো। আজকে তুমি আছো, কালকে তুমি সেখানে পরাজয় হলো, তোমার দ্বারা আরেকজন বসবে। এজন্য ক্ষমতার সদ্ব্যবহার, নিজেকে নিজের অস্তিত্বের দিকে চিন্তা করা। একটা সময় তো আমি কিছুই ছিলাম না, আল্লাহ তাআলা তো আমাকে এত বড় জায়গায় আনছেন, এটা তো আমি উপযুক্ত না, আমার তো কিছু নাই, আমি এটার উপযুক্ত। আমি কি করব, মানে কতটুকু যোগ্যতা, কতটুকু আছে যে না আমাকে এত বড় দায়িত্ব আল্লাহ দিতে হবে। এই জন্য প্রত্যেকটা সেক্টরে যখন মানুষের মধ্যে ইনসাফ চলে আসবে, অর্থাৎ তার নীতি হবে ইনসাফের নীতি, সে যখন তার পিছনে কথা খেয়াল করবে, তখন তার থেকে তার কাজগুলো হবে শুদ্ধ, তার কাজ সুন্দর হবে, তাহলে তার কাজ হবে অশুদ্ধ। আল্লাহ আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।